এইটা কর না, এইটা করবি। আরে আগে এই পার্টিটা কর না, তবে দম বেরিয়ে গেল। সেদিন একটা ধান জমি মেরে কেস আছে একদম হ্যাঁ চলুন চলুন। কখন থেকে খাটাচ্ছে বললেন কি? কোথায় ছিলি রে? এই গলায় টাঙিয়ে দে এতে সব আট দিকে। ওকে খুব চেষ্টা করছিলাম আমি মারার জন্য। একটু খেল দেখানো হবে, হ্যাঁ খেল দেখানো ও যাচ্ছে তো আছে। আমাদের ভারতের সবচেয়ে খাতারনাক সাপ রাসেল ভাইপার, এটা আমরা সোজা বাংলায় বলি। সব গলায় টাঙিয়ে দাও। আমাকে দেখেছে বা আমি মারার জন্য অনেক চেষ্টা করছিলাম। কেমন না জিভ বেরাচ্ছে সবার সবাই ডাকছে আমাকে। হ্যাঁ বেটা মানুষগুলো সব গেল। ওকে মারার জন্য আমি অনেক করেছিলাম। আমি এদিকে ঘুরান, আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর থেকে এসেছি। আচ্ছা আচ্ছা বাবু কিছু কথা বলো। খুব চেষ্টা করছিলাম মারার জন্য আমি। তার কথাগুলো তুলবি। আমি এত খেটে জীবনে কোনো সাপ ধরিনি আমার লাইফ। আচ্ছা ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে খাতারনাক সাপ আছে রাসেল ভাইপার, হিমাটক্সিন বিষ থাকে। এই সাপে কামড়ালে কথা বলবেন নেই, এই সাপে কামড়ালে সঙ্গে দ্রুত সময় হসপিটাল। কোনো ওঝা গুণিনের কাছে যাবেন না, 100 মিনিটটা শেষ করে দেবে। এই সাপে কামড়ালে বাঁধবেন না, সেই জায়গাটা অঙ্গানি হয়ে যাবে, কেটে বাদ দিতে হবে। সাপে কামড়ালে দ্রুত সময় হসপিটাল যাবেন, কোনো ওঝা গুণিনের কাছে যাবেন না, বাঁধবেন না, কাটবেন না। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। প্রায় ঘন্টা 3 সাপটি কাটতে হয়েছে। সাপটি যিনি প্রথম দেখেছিলেন যার বাড়ি, উনি আমার কাছে আসুন। এই লাইটটা কোথা দিয়ে রে? চলে আসুন, চলে আসুন, খালি গায়ে। হ্যাঁ চলে আসুন না, খালি গায়ে কান্নাই বলতে গাঁজাটা গলা দিয়ে। আমি খুব চেষ্টা করছিলাম, আমাকে সবাই ডাকছিল। ওকে মারার জন্য আমাকে দেখছিল। সাপটি আপনি কখন দেখেছিলেন? আমার নামটা জাহাঙ্গীর, আপনার নাম বললো? ও রঞ্জিত সামন্ত। রঞ্জিত সামন্ত, গ্রামের নাম শ্রীরামপুর 9 নম্বর ওয়ার্ড, ঘাটাল পশ্চিম মেদিনীপুর, শ্রীরামপুর 9 নম্বর ওয়ার্ড। স্কুল গেছিলেন? ভালো আছো? সাপে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন দপ্তরে ফোন করার জন্য। অগাধ পরিশ্রম করতে হবে সাপটি আপনার বার করার জন্য। যেহেতু বাড়ির ভিতরে না 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 কিছু করো নাকি? আমি অনেক করেছিল ওর জন্য। সাপ বেঁচে আছে বলে মানুষ বেঁচে আছে। হ্যাঁ এই সাপের বিষ থেকে ক্যান্সার কেমো তৈরি হচ্ছে, সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে। সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, আমরা না জেনে মেরে দেখ। ওই গর্ত একটাই ছিল তো, কোথায় ছিল? সাপটি আপনি কালকে দেখেছিলেন নাকি? মেল তারিখ 5 দিন দেখাচ্ছে, 5 দিন আমাকে ডাকছে। আজকে দেখে আজকেও দেখেছি, আজকে ভিডিওটা শুধু আমাকে ডাকছে, আমি দেখতে পাইনি। সকালবেলা আপনারা ফোন করতে আমি বেরিয়ে চলে এসেছিলাম আপনাদের শ্মশান গোড়া। ওখান থেকে যখন ফোনটা তুললেন আমরা আবার ঘুরে চলে গেছি। আমাকে ডাকে বললেন তো ওদের বাড়িতে একটু সাপ ঢুকে গেছে, আমি চোখে দেখতে পাইনি ওকে মারবো বলে। তারপরে কি করেছে ওখান থেকে গেছি গর্ত ছিল, ওখান থেকে বেরিয়ে পালিয়ে গেছে। কোথায় ছিস? তুই আমার হয়তো অনেক মৃত্যু হচ্ছে, অনেক মেরেছি আমি, অনেক সাপ মেরেছি। সাপে কামড়ালে ওঝা গুনিনের কাছে যাবেন না, সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন। সাপে কামড়িয়েছে বললে হবে, কোনো সাপওয়ালার নাম বলা দরকার নাই। ওরা ব্লাড চেক করবে, সঙ্গে সঙ্গে বলা হবে। আমি অনেক চেষ্টা করছি। মামনি আমাকে 2-4টা সিঙ্গেল ছবি আমাকে সিঙ্গেল ছবি আমাকে মোবাইল আনে কত মেরেছি কিরে হারু? ওকে আমি ছাড়তাম। প্লাস্টিকের বই যাবে কষ্ট দিতে, সাপটা প্রচুর কষ্ট দিতে। ঘন্টা দিনে হচ্ছে সিঙ্গেল ছবি ঝুম করে আমাকে 100 দূরে তুলে দেয়। কাছে এসে অত দূরে দেবে না, কাছে সামনে যাও। না আমাকে 100 ছবিটা এটাই হবে তো বাবু, এর হাতে তুলে দাও তো। এদিকে ওদিকে আসো, ওদিকে
আমার ভিডিও হচ্ছে। আরে কত কি 20 পিস ছুটবে? হ্যাঁ সরে যাও কত কি 20 পিস মুখ থেকে ছুটবে? ভিডিও বন্ধ করবো। বন্ধ করবো না। এই সাপটা লাফিয়ে মারে 14-15 ফুট লাফাতে পারে। ছোট পেলে নি গোল ছোট গোল ছোট জীবনে গোল গেল গোল মানে ওই সাধারণ এটা হাড়ি হবে সরে দাঁড়াও একটু ব্যাগের গোল গোল তার মাঝখানে সে ধরে রেখেছে। চিলে যাবে এই লাগছে নেই লম্বা প্রায় 4 ফুট হবে। মেরেছিলাম খুবই পূর্ণবয়স্ক সাপ এবং খুবই বিষাদর। বলছি বাচ্চা বাচ্চা করেনি রে। এরা জোড়া জোড়াই থাকে আর একটা থাকতে পারে আপনার এই জায়গার মধ্যে থাকে। আছে তা জোড়া ছাড়া থাকে না। ব্লিচিং পাউডার আরেকটা কথা বলছি শুনুন, ব্লিচিং পাউডার 250 গ্রাম, ডাস্ট চুন 1 কিলো পরিমাণ জলে মিক্স করে চারধারে দিবেন, ঘর যেমন করে মুছে দিবেন, আরশোলা পোকামাকড় এগুলো সব মরে যাবে। আর 40 দিন ইনজেকশন দুবার দিয়ে দিলি 4 মাস। আর ওই যে গোল যে কাপড়ে যা কি ট্যাবলেট বলে কপুর না ওটা কি বলে ওইটা বিছানে 4 কোণে 4টে একটা বিছানে নিচে দিয়ে রাখবেন, সাপটাগুলো বিছানে আসবে না, বিশেষ করে গ্রীষ্মকাল গরম। গুঁড়া চুন আর বিচি 500, 1 কিলোর সঙ্গে 250 গাড়ি গোড়া হলে দেবো। যার দেরি করবেন আর যাচ্ছে আমাকেও খিদা পেয়েছে, যাচ্ছি। লে ফেসবুকে আমার বাবার ছবি চলে আসবে। না না 20 পিস যদি সাপ মানুষের পায়ে শুধু ছুঁয়ে দিবে এইভাবে। ছড়ির সাপ হচ্ছে কোবরা যা যেটা কোবরা শুয়ে দেন, এ খালি চুম খায়। সন্ধ্যাবেলা খালি চুম খাবে, আর কিছু করে রাত হয়ে গেল। বিষটা আঠার মতো মধুর মতো, আর গোবরা সাপের বিষ জলের মতো কাঁদে না। আর বিষ গাঢ় গাঢ়। সরি যা সরি যা। আমরা বলছি না, তো কষ্ট দিলে আমরা ভাবতে পারি। তুলো 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 তুলুন। যার আমি একটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা হয়ে যাবে। গোল ডাব্বা চলি যাবে, আমাকে দিয়ে যাবে। না না ছেড়ে দিবে। এই সাপ থেকে এবারে সব মানে ওই যে ক্যান্সারের কেমোয়ারের ওষুধ তৈরি হয়। না না ছেড়ে দাও। আর সরে যাও সরে যাও এই সরে যাও, এবার ছেড়ে দিয়ে যাবে। ঢুকে পড় দাঁড়াও না, দাঁড়াই জিয়ে তো ধরবে, তার টেনশন নাই। হ্যাঁ আর তাদের অভ্যাস আছে। তুই দুটোই ছবিটা করো আমাকে আরো পিছাতে কাকে ভয় করবি আমি চন্দ্রটাকে মনে জীবনে। জয় শ্রীরাম। আমি জাহাঙ্গীর মন্ডল বন দপ্তর থেকে এসেছি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এটা ঘাটাল পশ্চিম মেদিনীপুর 9 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর। শ্রীরামপুর। সামনে একটা কি নাম ছিল, দুধের বাঁধ শ্রীরামপুর, হ্যাঁ দুরাবাদ শ্রীরামপুর। ঘাটাল পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। যেনার বাড়ির সাপটি পাওয়া গেছে ওর নামটা কি বলুন? রঞ্জিত সামন্ত। রঞ্জিত সামন্ত। বাবার নাম না তখন রঞ্জিত সামন্ত আমি বর্তমানটাই ধরুন। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের। মানতে পারলাম। ইউটিউবটা ছবিগুলো পাঠিয়ে দিন।